আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আছে যারা বোনলেস চিকেন খেতে পছন্দ করে না। সেই জন্য বোনলেস চিকেন দিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই 5-6 টুকরো বোনলেস চিকেন নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আর আদা রসুন নিয়ে সবকিছুই রাফলি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সবকিছু দিয়ে তার সাথেই দিয়েছি কিছুটা পেঁয়াজ আর নুন, চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। লাস্টে একটু ধনেপাতার ডাঁটি ছিল, সেইগুলো দিয়ে দিয়েছি জাস্ট সুন্দর ফ্লেভারের জন্য। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হাতে তেল মাখিয়ে এরকম বল বানিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজের বানাতে পারো। আমি মিডিয়াম সাইজের বলগুলো রেখেছি। এইভাবে সবকটা বল রেডি করে নেব। এইবার একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে এইগুলোকে ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজো না, তাহলে ভেতর পর্যন্ত কাঁচা থেকে যাবে। এটাকে মোটামুটি ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। হয়ে গেলে পর এটাকে তুলে আলাদা করে রেখে দেবো। আর ওই কড়াইয়ে তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। ওই 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, আর তার মধ্যে পেঁয়াজ আর আদা রসুন দিয়েছি। এই পুরো জিনিসটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ আমরা গ্রেভিতে কোনো কালার চাই না। হালকা ভেজে নেব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এই পুরো জিনিসটাকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে দেবো। আর তার মধ্যে দিয়েছি কিছুটা কাজু বাদাম আর দুধ। সবকিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানানোর চেষ্টা করবে, ঠিক যেরকম আমি বানিয়েছি। দেখো এইরকম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি। এবার এই মিক্সারটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য আমি এখানে ইউজ করছি দুধ। অবশ্যই দুধ দিয়ে করবে এই রান্নাটা, কারণ এটাতেই ফ্লেভারটা আসবে। যখন ভালো করে সবকিছু মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি চিকেন বলগুলো অ্যাড করে দিয়েছি। এই রান্নাটা একটু শুকনোই নাববে, কারণ এটা জেনারেলি পরোটা, নান, লুচি এইসবের সাথেই ভালো লাগে। তো আমি সেই জন্য বেশি গ্রেভি রাখছি না। তোমাদের যদি একটু গ্রেভি মনে হয় আরেকটু রাখতে হবে, তাহলে আরেকটু দুধ দিতে পারো। এবার এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু খাবার একদম রেডি। নামানোর আগে কিন্তু বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছি, আর দিয়েছি কিছুটা রোস্ট করে রাখা কাসুরি মেথি। এইভাবে বানিয়ে দেখো, 15 থেকে 20 মিনিটের মধ্যে লাঞ্চ একদম রেডি। পরোটার সাথে আমি সার্ভ করেছিলাম। তোমরা চাইলে নান, তন্দুরি রুটি সবকিছুর সাথেই খেতে পারো। এটা খেতে এত টেস্টি হয়, রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এটা একবার ট্রাই করে দেখো। বানাতে কোনো ঝঞ্ঝাটই নেই, অথচ খেতে এত ভালো, একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে সবাই। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দিও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।